إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क निराला मैं आशिक मौला हो मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो कुदरत की तमाशा है मदीना के गली में कुदरत की तमाशा है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সৃষ্টি স্রষ্টার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়াময় মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে ইহসান করে দীর্ঘ নেক হায়াত দান করে পবিত্র মাহে রমজানের রোজাকে অতিক্রম করে বরকতময় মাসকে অতিক্রম করে পবিত্র একটি দিন সম্মানিত একটি দিন ইবাদতের একটি দিন ঈদুল ফিতরের দিন নামাজের আগে তার হুকুম পালন করার উদ্দেশ্যে ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্যই মহান রব্বে করিমের দরবারে একবার কালিমাতে শুকর আদায় করি উচ্চ কণ্ঠে একই আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আরাফ শফিউল মুসলিমিন রাহমাতে আলম দু জাহানের কান্ডার সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আমরা সকলে একবার উচ্চ কণ্ঠে সকলে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত হাজিরিন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বান্দা উম্মত যখন দুরূদ পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন তার উম্মত একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
রব্বে কায়নাত সেই উম্মতের প্রতি বন্ধুর উম্মতরে ভালোবাসা, বন্ধুর উম্মতরে বন্ধুকে ভালোবাসা। আল্লাহ বলেন, বন্ধু আপনার প্রতি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত পড়তে দেরি, আমি আপনার উম্মতের প্রতি 10 বার রহমত নাজিল করতে দেরি করি না। আপনার প্রতি একবার দুরূদ পাঠ করতে দেরি, আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি 10 বার রহমত বর্ষণ করতে কি করি না, দেরি করি না। চলেন, ফায়দা কিরকম দুরুদের, দুরুদের ফজিলত কিরকম, দুরুদের ফজিলত সম্পর্কে আপনাদেরকে কম বেশি আলোচনা করে সবসময় শোনানো হয়। চলেন আজকেও একটা দুরুদের ফজিলত আপনাদেরকে শোনাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করলে উম্মতের ফজিলত কি, ফায়দা কি, বরকত কি। চলেন লম্বা আলোচনা, সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝাইতে চাই। আরব ভূখণ্ডের একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, ওর নাম ছিল আবু আবদুল্লাহ জাজুরি। আবু আবদুল্লাহ জাজুরি ওই আল্লাহওয়ালা শায়েখ কোনো এক সফরে ছিলেন। সফরে থাকা অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। এখন নামাজের সময় যেহেতু হয়েছে, নামাজ তো পড়তে হবে, নামাজ পড়ার জন্য উজু করতে হবে। উজু করতে হলে পানির প্রয়োজন আছে, পানি তো তালাশ করতে হবে। পানি পাওয়া না গেলে হয় তায়াম্মুম করে তারপরে নামাজ পড়বে। এবার আবু আবদুল্লাহ জাজুরি পানির খোঁজ নিতে শুরু করলেন, পানি কোথাও পাওয়া যায় কিনা পানি তালাশ করতেছিলেন। পানি খুঁজতে খুঁজতে একটা কূপের সন্ধান পাইলেন। ওই কূপের কাছে গিয়া দেখলেন অনেক নিচে পানি। এখন পানি উঠায়া উজু করবেন কিভাবে? পানি উঠানোর জন্য তো একটা ভাণ্ডার প্রয়োজন, পাত্রের প্রয়োজন, বালতির প্রয়োজন। এখন বালতি, ওই পাত্র কোথায় পাওয়া যাবে? পাত্র খোঁজার জন্য আশপাশে কোনো মানুষ আছে কিনা তদন্ত করতে লাগলেন, খুঁজতে লাগলেন। আবু আবদুল্লাহ জাসুরি বলেন, আমি যখন খুঁজতেছিলাম এমন সময় পাশে একটা বিল্ডিং এর মধ্যে, একটা ঘরের ছাদের মধ্যে দেখতেছি একটা বাচ্চা মেয়ে খেলাধুলা করতেছে। আমি ওরে ডাক দিলাম, ও বাচ্চা মেয়ে, মা এদিকে আসো। যখন ও আমার সামনে আসলো, আমি ওর সামনে আমার হাজত বললাম যে আমার তো নামাজের সময় হয়েছে, আমার তো উজু করার প্রয়োজন। উজু করতে হইলে পানির সন্ধান, পানি তো পাওয়া গেছে, তবে পানি তো নিচে, কূপ থেকে পানি উপরে উঠাইবো তো উঠাইবো কি কইরা? আমার একটা বালতি অথবা পাত্রের ব্যবস্থা করে যদি তুমি দিতে, আমি পানি উঠায়া উজু করে তারপরে নামাজ পড়তাম, রব্বে কায়নাতের হুকুম পালন করতাম। তারপরে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা মেয়ে ওনাকে জিজ্ঞেস করতেছে, মান আনতা, তুমি কে? আবু আবদুল্লাহ জাসুরি পরিচয় দেয়, আনা আবু আবদুল্লাহ জাসুরি, আমি আবু আবদুল্লাহ জাসুরি। ওই বাচ্চা মেয়ে বলতেছে, তুমি আরব ভূখণ্ডের ওই শায়েখ না, আল্লাহওয়ালা লোক না? বলে হ্যাঁ। বলে তুমি তো অনেক বড় আল্লাহওয়ালা লোক, তোমার তো অনেক নাম প্রসিদ্ধ, তুমি তো অনেক বুজুর্গ, তবে তুমি পানি উঠানোর জন্য পাত্র কেন খুঁজতেছো? তোমার মতো শায়েকের পানি উঠানোর জন্য তো পাত্রের প্রয়োজন হয় না। বলে পাত্র ছাড়া পানি উঠাইবো তো উঠাইবো কি কইরা? সঙ্গে সঙ্গে ওই বাচ্চা মেয়ে বলতেছে, চলো আমার সাথে, কূপের সামনে চলো। যখন কূপের সামনে গেলেন, বাচ্চা মেয়ে সঙ্গে সঙ্গে পিছনে পিছনে হাঁটতেছিলেন। আবু আবদুল্লাহ জাসুরি যখন কূপের সামনে গেলেন, কূপের সামনে যাওয়ার পরে ওই বাচ্চা মেয়েটা মুখ থেকে কিছু লালা থুতু কূপের মধ্যে নিক্ষেপ করলেন। বলে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করতে দেরি, কূপ থেকে পানি উপরে উঠতে দেরি করে না। আবু আবদুল্লাহ জাজুরি দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ও তো আমারও হার মানায় ফেললো, ও তো আমারও টক্কর দিয়া দিল। বলে হায় আবু আবদুল্লাহ জাসুরি, পানি উঠানোর জন্য পাত্রের প্রয়োজন হয় না, পানি উঠানোর জন্য বালতির প্রয়োজন হয় না, পানি উঠানোর জন্য পাত্র খোঁজা লাগে না। বলে তোমার পরিচয় কি? এবার আবু আবদুল্লাহ জাসুরি বাচ্চা মেয়েকে যখন জিজ্ঞেস করে, মা তুমি কে, তোমার পরিচয় কি? ওই বাচ্চা মেয়ে ডাক দিয়া বলতেছে, শায়েখ, আমি একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে, আমি বকরি চড়াই, আমি একজন রাখাল। তবে আমি যতক্ষণ সময় বকরি চড়াই ততক্ষণ সময় আমি আমার বন্ধু, আমি আমার রসুলের প্রতি দুরূদ পাঠ করতেই থাকি। 1 সেকেন্ডের জন্য আমার মুখ থেকে দুরূদ পড়া বন্ধ হয় না। যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতেছিলাম, ওই দিন থেকে আল্লাহ আমার এই প্রদত্ত শক্তি দিয়েছেন। আমি থুতু নিক্ষেপ করতে দেরি, কূপ থেকে পানি উত্তোলন হইতে দেরি করে না উপরে। বুঝে থাকতে বলেন দুরূদের ফায়দা আছে কিনা, দুরূদের ফজিলত আছে কিনা? শুধু তাই না, দুরূদের ফজিলত সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনানো হয়েছে।
হায় আমরা তো নবী চিনি না, আমরা তো রসুলের প্রতি দুরূদ পাঠ করার সময়ও পাই না। আমরা যদি নবী চিনতাম, আমরা যদি নবীর আদর্শই জানতাম, আমরা যদি আখেরি নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠত্ব ঘোষণা পাওয়ার পরেও ওই সরকারে কায়নাতের আদর্শ বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের পরিস্থিতি আজকে এরকম হইতো না, আমাদের দুর্দশা হইতো না। আমাদের সম্মান পূর্বেও ছিল, এখনো থাকতো। এখন মুসলমানের সম্মান থাকে না কেন? বলে মুসলমান রত্ন পাওয়ার পরেও যত্ন করতে পারে না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হওয়ার এক নম্বর কারণ হলো মুসলমানের মধ্যে নবীজির আদর্শ নাই, মুসলমানের মধ্যে নবীজির আখলাক নাই, মুসলমানের মধ্যে নবীজির সিরাত আর সুরত নাই, যার কারণে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত আর অপমানিত হয়। আমাদের মধ্যে যদি নবীজির আদর্শই থাকতো, আমাদের মধ্যে যদি নবীজির আখলাক আর সুরতই থাকতো, তাহলে আমাদের অবস্থা এরকম হইতো না। আমরা তো মনে করি, এখন আমরা ভাবি, তোমরা ভাবো, যুবক ভাবে, নারীও ভাবে, বৃদ্ধ ভাবে, যুবতীও ভাবে, পুরুষও ভাবে, সবাই ভাবে একজনের মনে, একজনের চোখের পানি ঝরায় অন্যজনকে নিয়ে সুখী হইতে চাও। তবে মনে রাখো, একজনের চোখের পানি ঝরায়া অন্যজনকে নিয়ে সুখী হওয়া এটা কোশ্চিনকালও সম্ভব না। তোমার মতো বোকার বেয়াকুফ এই দুনিয়ার জমিনে আর কে হতে পারে? ইসলাম তো বলে একজনের মনে আঘাত দিয়া অন্যজনকে নিয়ে সুখী হওয়া এটা কখনো সম্ভব না। আজকে আমরা সুখী না, আমাদের মধ্যে নবীজির আদর্শ নাই। বিদায় আলোচনা ওই দিকে ছিল না, আলোচনা ছিল তো আজকে অন্যদিকে গুরুত্বপূর্ণ। আজকে যেহেতু ঈদুল ফিতরের দিন, ঈদের দিন, আলোচনা তো এই বিষয় ছিল। তবে চলেন আজকের যে ঈদের দিনে আমরা নামাজে আসলাম, এই ঈদের দিন আল্লাহ কাদের জন্য দিলেন? এই খুশির দিন আল্লাহ কাদের জন্য? ঈদ উদযাপন করবে কারা? ঈদ উদযাপন কাদের জন্য হবে? তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ উদযাপন করবে তারা যারা বিগত রমজান মাসের 1 মাস 30 দিনে 30টা রোজা রাখছে। ঈদ উদযাপন করবে তারা যারা 30 দিনে 30 তারাবি পড়ছে। ঈদ উদযাপন করবে তারা যারা 30 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন 300 বারের চাইতে বেশি দুরূদ পাঠ করছে। ঈদ উদযাপন করবে তারা যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। ঈদ উদযাপন করবে তারা যারা মুমিন, যারা মুসলমান, তারা ঈদ উদযাপন করবে। বলে আজকের এই দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন, কোনো বেনামাজির জন্য আল্লাহ দেয় নাই, কোনো বেঈমানের জন্য আল্লাহ দেয় নাই, কোনো মুনাফিকের জন্য দেয় নাই, কোনো বিড়িখোরের জন্য দেয় নাই, কোনো মদখোরের জন্য দেয় নাই, কোনো বেনামাজির জন্য দেয় নাই, বেরোজগারের জন্য দেয় নাই, বেতারাবির জন্য দেয় নাই, বেনামাজির জন্য দেয় নাই, বেঈমানের জন্য দেয় নাই। আল্লাহ ঈদ দিছেন যারা প্রতি এই 30 দিনে 30টা রোজা রাখছে, আল্লাহ তাদের জন্য আজকের এই ঈদ দিছেন। আজকের এই খুশির দিন আল্লাহ তাদের জন্য দিছেন, কোনো বেনামাজি বেরোজগারের জন্য আজকের এই দিন আল্লাহ দেয় নাই। আমরা কি করি? হায় আমাদের দিকে তাকাইলে দেখা যায়, আমাদের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের দিকে যদি তাকানো হয় 30 দিনে 30 রোজা তো রাখবো কথা, একটা রোজাও রাখতে পারছে কিনা এমনও মুসলমান আমাদের সমাজে আছে। বিদায় আজকের এই দিন তাদের জন্য যারা 30 দিনে 30 রোজা পালন করছে, যারা মানুষের পাশে ছিলেন, মানুষকে দান করছেন, মানুষের প্রতি ইহসান করছেন, দয়া করছেন, তাদের জন্য আজকের ঈদ। হায় আমরা ঈদ আসলে কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি, আমরা নতুন জামা নিয়ে ব্যস্ত থাকি। ঈদ তো নতুন জামার জন্য না, ঈদ তো কেনাকাটার জন্য না, ঈদ তো দিছেন আল্লাহ ইবাদতের জন্য। আল্লাহ 1 মাস আল্লাহর ইবাদত করার পরে আনন্দের সাথে রব্বে কায়নাতের ইবাদত করবে, গুণগান গাইবে বান্দা, এই জন্য ঈদ দিছেন। আজকে ঈদ আমরা কাটাই কিভাবে? কেনাকাটা করে। আমরা ঈদ কাটাই কিভাবে? ঘোরাফেরা করে। আমরা ঈদ কাটাই কিভাবে? হাই হুল্লাস করে। আজকে বাজারের দিকে, মার্কেটের দিকে তাকাইলে দেখা যায় ঈদের আগে থেকেই কেনাকাটায় ব্যস্ত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, রাসূলের সাহাবীরা কিরকম ভাবে ঈদ উদযাপন করতেন, কিভাবে ঈদ কাটাইতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম কিভাবে ঈদরে অতিবাহিত করতেন, কিভাবে ঈদ কাটাইতেন? চলেন, ওমরে ফারুকের নাম আপনারা শুনছেন,
সকলে ওমরে ফারুকের চিনেন, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, যিনি সবার শ্রেষ্ঠ খলিফা ছিলেন। খলিফাতুল মুসলিমিন ঈদের দিন ঘরের মধ্যে ঢুকছেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের ঘরের মধ্যে কান্নার আওয়াজ। ওমরে ফারুকের দুইটা শিশু বাচ্চা ঈদের দিন কান্না করতেছে নতুন জামার জন্য। নতুন জামা ঈদের দিন আব্বা আনতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশাহ ঈদের দিন তার বাচ্চাদের জন্য নতুন জামা আনতে পারে নাই, বিদায় আশপাশের বাচ্চারা নতুন জামা যখন পরছে, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের বাচ্চারা দেখে কান্না করতেছেন। এমন সময় ওমরে ফারুকের স্ত্রী ডাক দেয়, ও ওমরে ফারুক, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধজাহানের বাদশাহ, আপনি তো শাসক, আপনি তো 1 মাসের টাকা অগ্রিম নিয়ে বাচ্চা দুইটার কান্না বন্ধ করতে পারেন, ওদের জন্য তো দুইটা নতুন জামা নিয়ে আসতে পারেন। আপনি যান অর্থমন্ত্রীর নিকট চিঠি পাঠান, 1 মাসের জন্য অগ্রিম বেতন নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক চিঠি লিখলেন তৎকালীন অর্থমন্ত্রীর নিকট, আমারে 1 মাসের টাকা কি অগ্রিম দেওয়া যায় কিনা। অর্থমন্ত্রী যখন এই চিঠি পাইলেন, এই চিঠি পাওয়ার পরে অর্থমন্ত্রী চিন্তা ভাবনা করলেন, কারণ অর্থমন্ত্রী তো আমাদের মতো চোরা অর্থমন্ত্রী না, তৎকালীনের অর্থমন্ত্রী ছিলেন ইসলামের অর্থমন্ত্রী, বুজুর্গ অর্থমন্ত্রী, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করা অর্থমন্ত্রী ছিলেন। যখন এই চিঠি পাইলেন অর্ধজাহানের বাদশাহ, চিঠি পাওয়ার পরে চিঠির অপর সাইডে অর্ধজাহানের খলিফার চিঠির অপর সাইডে তৎকালীন অর্থমন্ত্রী লিখলেন, ও বাদশাহ, আপনি যদি আমারে 2টা কথা দিতে পারেন, 2টা ওয়াদা দিতে পারেন, তাহলে আমি আপনারে 1 মাসের জন্য অগ্রিম বেতন দিতে পারি। 1 নাম্বার হলো আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন এর গ্যারান্টি আমারে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আগামী 1 মাস যে জনগণ আপনাকে ক্ষমতায় দেখতে চায়, আপনার ক্ষমতা রাজত্ব চায়, আপনার জনগণ ক্ষমতা দেখবে, এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমি আপনারে 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি। এই বক্তব্য কার? তৎকালীন অর্থমন্ত্রীর এই বক্তব্য যে আপনি যদি এই 2টা গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমি আপনারে 1 মাসের জন্য অগ্রিম টাকা কি করব? দ্বিতীয় যখন এই চিঠি আবার ব্যাক করে খলিফাতুল মুসলিমিনের নিকট আসলেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, অর্ধজাহানের বাদশাহ, সঙ্গে সঙ্গে জায়নামাজ বিছায়া রব্বে কায়নাতের সাথে সম্পর্ক করলেন, চোখের পানি ফালাইলেন, বললেন, আয় আল্লাহ, দুনিয়া চাই না, দুনিয়ার অর্থ আমার প্রয়োজন নাই, তবে আপনার নিকট শুকরিয়া আদায় করি, আপনি মুসলমানের জন্য এত সুন্দর একজন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছেন, যিনি নাকি অর্ধজাহানের বাদশার ভুল ধরায় দিতেও দ্বিধাবোধ করে না। যেটা বুঝানোর উদ্দেশ্য ছিল, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশাহ ছিলেন, তার শিশু বাচ্চা 2টা ঈদের দিন নতুন জামার জন্য কান্নাকাটি করে। আর আজকাল আমাদের দিকে তাকাইলে দেখা যায় সবচেয়ে গরিব যিনি দিন আনে দিন খায়, ওরও নতুন জামা কেনাকাটা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদ কিভাবে কাটাইছিলেন, ঈদ কিভাবে অতিবাহিত করছিলেন। হায় চলেন, যাদের নামে আল্লাহ কোরআনুল কারিমে 1500 আয়াত নাজিল করছেন, 1500 মেডেল আল্লাহ যাদেরকে দিয়েছেন, যাদের সম্পর্কে আল্লাহ সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন, যাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সর্বোপরি আল্লাহ কোরআনে যাদের সম্পর্কে ঘোষণা করছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি তোমাদের উপরে রাজি খুশি, তোমরাও আমার উপরে রাজি খুশি হয়ে থাকো। ওই সাহাবায়ে কেরাম কিভাবে ঈদ উদযাপন করছিলেন, ওই সাহাবায়ে কেরাম কিভাবে ঈদ অতিবাহিত করছিলেন। হায় চলেন, নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরতে আবু বকর। আবু বকর কেমন সাহাবী ছিলেন? বলেন, আম্বিয়া আলাইহিস সালামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানব ছিলেন দুনিয়ার জনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ স্বয়ং নিজেই কি করছেন? সালাম দিছেন। ওই আবু বকরের সিদ্দিকের মন উদারতা কীরকম ছিল? পুরা 1 মাস তো আমরা রোজা অতিবাহিত করলাম, আয় আমাদের দিকে যখন দানের হাত বাড়ানো হয়, আমাদের দিকে যখন দানের হাত বাড়ানো হয়, ভালো কোনো কাজের জন্য যখন হাত উঠানো হয়, তখন আমরা হাতরে ভিতরে নিয়ে পকেটে ভরে রাখি, দান করতে চাই না। অথচ যাদের নামে জান্নাতের সার্টিফিকেট ছিল, যারা জান্নাতের মালিক ছিলেন, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ দুনিয়ার জমিনে দিয়া দিছিলেন, তারা কিরকম ছিলেন, দানের ব্যাপারে তাদের উদারতা কিরকম ছিলেন। চলেন ছোট্ট ঘটনা বলে শেষ করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওসমান গনি ছিলেন, যাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন ওসমান গনি জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি। তাদের পরিস্থিতি কিরকম ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ময়দানের মধ্যে ঘোষণা করে দিলেন, মসজিদের মেম্বারে বসে ঘোষণা করে দিলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন, মালের প্রয়োজন, কে কি পরিমাণ মাল দান করবা নিয়ে আসো। ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দৌড়াইতে শুরু করলেন। হযরতে আবু বকর দৌড়ায়, ওসমান দৌড়ায়, ওমরে ফারুক দৌড়ায়, আলী দৌড়ায়। সবচাইতে মাল দান করবে কে বেশি? পাল্লা লাগছেন মাল আনার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক ছুটতেছেন, ওসমান ছুটতেছেন, ওমর ফারুক ছুটতেছেন, আলী ছুটতেছেন। সবার আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন মাল নিয়া নবীজির সামনে হাজির হইলেন। সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিলেন, ও ওমর ফারুক, কি পরিমাণ মাল নিয়ে আসতো? আল্লাহর নবী যখন ডাক দিলেন ওমর ফারুক রে, ওমর ফারুক ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ মাল আপনার সামনে হাজির করলাম। আমার যেই পরিমাণ সম্পদ ছিল সব সম্পদরে দুইটা ভাগ করার পরে এক ভাগ নিয়ে আসছি, আর এক ভাগ আমার বাড়ির মধ্যে রেখে আসছি। ওমর ফারুক যখন এই কথা বললেন, নবীজি আবার ডাক দিলেন, ওসমান, কি পরিমাণ মাল তুমি নিয়ে আসছো? ওসমান গনি মাল সামনে হাজির করলেন। হাজির করার পরে ওসমান গনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ মাল আপনার সামনে হাজির করলাম। নবীজি আবার ডাক দিলেন, আলী, কি পরিমাণ মাল নিয়ে আসছো? আলী নবীজির সামনে মাল হাজির করলেন। হাজির করার সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও নবীজি রাহমাতুল লিল আলামিন, এই পরিমাণ মাল আপনার সামনে হাজির করলাম, এই পরিমাণ মাল আমি দান করলাম, এই পরিমাণ অর্থ নিয়ে আনলাম। সর্বোপরি সরকারে কায়নাত দু জাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকরের ডাক দিলেন, ও আবু বকর, কি পরিমাণ অর্থ সম্পদ তুমি নিয়ে আসছো? কি পরিমাণ মাল তুমি নিয়ে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে মালগুলো হাজির করলেন। হাজির করার সঙ্গে সঙ্গে বললেন, নবী, আমার এই পরিমাণ মাল নিয়ে আসছি। আমার নবীজি ডাক দিলেন, আবু বকর, আর কি পরিমাণ মাল বাড়ির মধ্যে রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে দুইটা জিনিস রাইখা আসছি, বাকি সব কিছু আপনার সামনে হাজির করলাম। নবীজি ডাক দিলেন, আবু বকর, দুইটা জিনিস কি রাইখা আসছো? বলো না আমার কাছে কোন দুইটা জিনিস রাইখা আসছো? আবু বকর ডাক দিয়া বলে, নবী, আমার ঘরের মধ্যে আমার আল্লাহ আর আল্লাহর রাসূলের রাইখা আসছি, বাকি আমার যত মাল ছিল, সম্পদ ছিল, অর্থ ছিল, সব একটা 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 করে নিয়ে আসছি। যখন এই কথা নবীজি শুনলেন, চক্ষু বেয়ে পানি ছেড়ে দিয়ে আশ্চর্য হয়ে গেলেন। একটা মানুষ এত পরিমাণ দান কিভাবে করতে পারেন? একটা মানুষ ইসলামের জন্য এত পরিমাণ ত্যাগ কিভাবে করতে পারলেন? অপরদিকে রব্বে কায়নাতের অন্তরে জোশ। সঙ্গে সঙ্গে রব্বে কায়নাত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুরে সালাম জানায় দাও। তবে বন্ধুর সঙ্গে সঙ্গে তার প্রিয় সাহাবী আবু বকরও আমার সালাম জানায় দিও, আবু বকরও আমার রব্বে কায়নাতের সালাম জানায় দিও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির হইলেন, পয়গম্বরের সামনে আসলেন, রাহমাতুল লিল আলামিনকে সালাম দিয়া দিলেন, নবী আমার, আপনাকে আল্লাহ সালাম জানাইছে। ও নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তবে আপনার সালামের সঙ্গে সঙ্গে আপনার একজন প্রিয় ব্যক্তিকে আল্লাহ নিজেই সালাম জানাইছে। নবী আমার ডাক দিলেন, জিবরাইল, আল্লাহ কারে সালাম জানাইছে বলো না? সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিলেন, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আবু বকরের দান আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আবু বকরের আল্লাহ এত ভালোবাসছেন, আল্লাহ স্বয়ং নিজে আপনার সাহাবী আবু বকরের সালাম জানাইছে। কে সালাম জানাইছে? রব্বে কায়নাত নিজেই আবু বকরের কি করছেন? সালাম জানাইছেন। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, যাকে স্বয়ং স্রষ্টা নিজেই সালাম পাঠায় দেয় সৃষ্টিরে।
ওই আবু বকরের পরিস্থিতি কিরকম ছিল দানের ব্যাপারে, আপনার আমার দানের ব্যাপারে কিরকম অবস্থা, উদারতা কিরকম। হায় চলেন আবু বকরের সম্পর্কে আপনাদেরকে আরো শোনানো হয়েছে, চলেন জানি কিনা আপনার দিলে রেখাপাত করবে কিনা, কতটুকু বুঝে আসবে তাও জানি না। আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, কেমন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নিজেই কিরকম ঘোষণা দিলেন। আল্লাহ বলেন, সবাইরে জান্নাতের ঘোষণা দিলাম, সবার জন্য জান্নাতের বরাদ্দ করলাম, তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়ার পরে রব্বে কায়নাত ডাক দিবেন, ও আবু বকর আপনার কি জান্নাত পছন্দ হয়েছে কিনা, জান্নাত কি আপনার মন মতো হয়েছে কিনা, জান্নাত কি আপনার মন মতো যদি হয়ে থাকে তাহলে আমাকে জানায়া দেন। জান্নাত দেওয়ার পরে আবু বকরকে কি করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার মন মতো জান্নাত হইল কিনা। এই ছিলেন আবু বকরের ইতিহাস, এই ছিলেন সাহাবায়ে কেরামের ঈদ উদযাপন, এই ছিলেন সাহাবায়ে কেরামের ইসলাম, এই ছিলেন সাহাবায়ে কেরামের উদারতা। আজকে আপনার আমার উদারতা কিরকম? আজকে পবিত্র ঈদের দিন, ঈদের জামাত 8:30 হওয়ার কথা ছিল, আমরা মসজিদে আসছি কয়টা বাজে, 8:20-এ, সামনের কাতারও পূরণ হয় নাই। আমরা মুসলমান নামে কলঙ্ক। আজকে মুসলমান কিভাবে নির্যাতিত হয়, এবার আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, মুসলমান কেন লাঞ্ছিত আর অপমানিত অপদস্থ হয়? রসুলের আদর্শ মুসলমানের মধ্যে না থাকার কারণে, রব্বে কায়নাতের হুকুম পালন সঠিকভাবে না করার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত আর অপমানিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে, রব্বে কায়নাতের হুকুম মেনে, রব্বে কায়নাতের তৈরি জান্নাতরে নিজের নামে বরাদ্দ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।